হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনাদের ডিলিট হওয়া মেসেজগুলা পুনরায় ফিরিয়ে আনবেন। তো আমাদের অনেকেরই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেসেঞ্জার থেকে আমরা কিছু মেসেজ ডিলিট করে দিই বা হোয়াটসঅ্যাপ থেকে বা ইমো থেকে। তো সেই মেসেজগুলা কিভাবে আবার আপনার ফোনে ফিরিয়ে আনবেন সেই পদ্ধতিতে আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। তো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমি দুইটা পদ্ধতিতে দেখাবো যে কিভাবে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনবেন। তো ফার্স্টে আমি দেখাচ্ছি যে কেউ যদি আপনাদেরকে মেসেজ দিয়ে সেটা আনসেন্ড করে দেয় বা রিমুভ করে দেয় সেটা কিভাবে বের করবেন বা সেটা কিভাবে বের করে দেখবেন। তো সেটার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপসের দরকার পড়বে। তো ওই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার প্লে স্টোরে চলে যাব। তো এই যে আমার প্লে স্টোর, তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে আসার পর দেখতে পারবেন একটা সার্চ বক্স। তো এই সার্চ বক্সে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন 𝗏𝗡𝗖𝗍𝒐, এইটা লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ করার পরে যে এই অ্যাপসটা চলে আসবে। তো এটার নাম হচ্ছে নোটিফিকেশন সেভ, এইটারই শর্টকাট লিখে দিয়েছে। তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি, সেজন্য আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও নেক্সটে, তো নেক্সটে ক্লিক করার পরে অ্যালাউ চাইবে, তো এখানে অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু এখানে অ্যালাউ চাইবে, তো সেই জন্য নেক্সটে ক্লিক করবেন এবং এই যে দেখতে পারবেন এই যে এই অ্যাপস, তো এটা অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পর আবারও অ্যালাউ, তো অ্যালাউ দেওয়ার পরে ব্যাগে চলে যাবেন। তো অ্যালাউ দেওয়ার পরে আবারও অ্যালাউ চাইবে, তো আবারও অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যালাউ দেওয়ার পরে আপনাদের অ্যাপসে কিন্তু লোডিং হবে। তো এই যে আমার অ্যাপসটা চলে এসেছে, তো আবারও নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফোনের সকল অ্যাপস শো হচ্ছে। তো এখন বলতে পারেন যে এই অ্যাপসগুলো শো হচ্ছে, এখন কি করা লাগবে। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়াল অ্যাপস, তো এটার মানে হচ্ছে আপনারা যেই কয়টার ওয়াল দিয়ে রাখবেন সেই কয়টার নোটিফিকেশন কিন্তু এই অ্যাপসে সেভ হয়ে থাকবে। তো আপনারা সবগুলা দেওয়ার দরকার নেই, মাঝখান থেকে লাইট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো অন করে দিয়ে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে আসার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখতে পারবেন যে অ্যাড টু গ্রুপ, তো এই অ্যাড টু গ্রুপে ক্লিক করে আরও অন্যান্য অ্যাপস আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো আমি আমাদের ফেসবুক লাইট অ্যাড করে দেখাচ্ছি। তো এই যে এটাতে অন করে দিয়ে ব্যাগে চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এখন কিভাবে মেসেজটা এটার ভিতরে সেভ হয়ে থাকবে সেটা আমি দেখাচ্ছি। তো আমি আমার ফেসবুক লাইটে চলে যাচ্ছি। তো ফেসবুক লাইটে আসার পর আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার অন্য একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে রেখেছি। তো আমি এই অ্যাকাউন্টটা দিয়ে আমি আমার মেসেঞ্জারে লগ ইন করা অন্য একটা অ্যাকাউন্টে মেসেজ দিব। তো এই যে আমি মেসেজ দিচ্ছি, এই যে এই অ্যাকাউন্টটায় আমি মেসেজ দিচ্ছি। তো আমি একটা মেসেজ দিচ্ছি। তো আমি এই ধরনের একটা মেসেজ দিচ্ছি। তো মেসেজ দেওয়ার পর সেন্ডে ক্লিক করছি। তো ক্লিক করার পরে এই মেসেজটা আবার আমি ডিলিট করে দিব। তো এই যে আমি মেসেজটা ডিলিট করে দিচ্ছি, এই যে ডিলিট, তারপরে এই যে ডিলিট ফর এভরিওয়ান, মানে সবার থেকে যাতে চলে যায়। তো এই যে ডিলিট, তো এই ডিলিট দেওয়ার পরে কিন্তু আমরা মেসেজটা দেখতে পাই না। তো আমি আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো এখন আমি আমার মেসেঞ্জারে চলে যাব। তো এই যে আমার মেসেঞ্জার, তো আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। তো এই যে মেসেঞ্জারে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথম মেসেজটা, তো এই যে দেখতে পাচ্ছেন আনসেন্ড মেসেজ। তো এই মেসেজটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তখন আমি ওই অ্যাপসে চলে যাব যে আসলে ওই আইডি দিয়ে আমি এই আইডিতে কি মেসেজ দিয়েছি। তো এই যে নোটিস অ্যাপসে চলে যাব। তো অ্যাপসে চলে আসার পরে এই যে কিন্তু মেসেজটা চলে এসেছে। তো এই যে আমি কি মেসেজ দিয়েছি সেই মেসেজটা কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো এইভাবে আপনারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো মেসেজের অপশন অন করে দিয়ে এইভাবে আপনারা সেভ করে রাখতে পারেন। তো আসলে সে ডিলিট করে দিলেও আপনারা তাও তার মেসেজটা দেখতে পারেন। তো এখন হচ্ছে স্টেপ 2, কিভাবে আপনাদের মেসেজ ডিলিট করলে সেটাও ফিরিয়ে আনবেন। তো সেটার জন্য ওই অ্যাপসেই চলে যাবেন। তো ওই অ্যাপসে আমি চলে যাচ্ছি। তো এই যে আমার অ্যাপস, তো আমি এই অ্যাপসেই চলে যাচ্ছি। তো অ্যাপসে চলে যাওয়ার পর
আপনারা যার সাথে মেসেঞ্জার ইমো বা যার সাথে কথা বলতে যান সেইটা এইখানে কথা বলবেন। তো এই যে এইখানে আমি মেসেজ দিচ্ছি, তো এই যে দেখতে পাচ্ছেন আমি এইখানে হাই দিয়ে দিলাম। তো এটা আমি হাই দিলে কিন্তু এটা আমার মেসেঞ্জার থেকে সেন্ড হয়ে যাবে অটোমেটিক। তো আমি আপনাদের মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাইটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমি হাইটা আমার মেসেঞ্জার থেকে ডিলিট করে দিব। তো এই যে মোর, এই যে রিমুভ, এই যে আনসেন্ড, তো এখানে ক্লিক করলেই কিন্তু আমার মেসেজটা আনসেন্ড হয়ে গেছে। বা আমরা যদি তার পুরা কনভারসেশনটা ডিলিট করে দিই, আমি ওই কনভারসেশনটাই ডিলিট করে দিচ্ছি। তো মেসেঞ্জার থেকে ডিলিট করে দেওয়ার পরও কিন্তু এই অ্যাপসে আমাদের সমস্ত ডাটা সেভ থাকবে। তো আপনারা অবশ্যই এই অ্যাপসটার মাধ্যমে সমস্ত অ্যাপসের ডাটা সেভ করে রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেই কনভারসেশনটা এইখানে কিন্তু রয়ে গেছে। তো দেখা যায় আমাদের অনেক মেসেজ বা ছবি থাকলে কিন্তু এইখানে সবগুলাই শো হবে। তো এটা কিন্তু একটা দারুণ অ্যাপস, তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।